এই গুরু শিষ্যের পালা দিলে কিছু কিছু লোক কানাকানি করে, অনেকে যায় না, জানো না এই কথা, এই মানে পাশার মধ্যে ঝাড়ু দিয়ে আজকে গান শোনার কিন্তু পালা গান যারা মনে করে যে গুরু শিষ্য দিলে যে গান হইল না, তারা তো গানই বোঝে না। যে কোনো পালা দিলে এটার নামই গুরু শিষ্যের পালা। শরীয়ত মারফত দিলে ওইটাও গুরু শিষ্য। যে মারিফতের পালা গান গায় সে গুরুর আলোচনা গায়। নবুয়ত বেলায়েতের পালা দিলে বেলায়েতের পালা যিনি গায় তিনি গুরুর আলোচনা। কাম প্রেম পালা দিলে প্রেমের পালা যিনি গায় তিনি এই গুরুর আলোচনা। অর্থাৎ সব পালার সারমর্ম যে পালার মধ্যে অন্তর্নিহিত হয় এর নাম হলো গুরু শিষ্য। খারাপ বলছি? এই জন্য একজনে কইতেছে যে কি পালা দিল এই দিকে যায়, ওইটা আমরা আমার কানে হ্যাঁ, আর একজনে কইতেছে তারাই তারাই, হ্যাঁ, আর একজনে কইতেছে গান শোনাচ্ছে। গান শুরু করলাম সবে মাত্র, রেডিও যদিও ছোট হয় খবর কিন্তু বিবিসি ও ছোট হইতে পারে, একবারে ছোট তা না, একবারে যে ছোট তা না। কিন্তু ওর কালাম, ওর সম্মান, ও যে গান গাইতেছে এগুলো কি ছোট? অনেক বড়। সাধকের বাণী কখনো ছোট হইতে পারে না। প্রশ্ন গানে চলে যাব। আমাদের সামনে এই লাইভ চলছে, রেকর্ডিং হইতেছে, কে কি কথা কয় এগুলো যাচাই বাছাই হয়। আমার একদল আছে এরকম আগ্রহে রয়েছে, কার গানে করে কোন জায়গায় ভুল পাইব আর নেই তার তো গান গাইতেছি এনে আমি গান শেষ করতে পারো না, আগে গান উবাইতে যায়, এরকম যুগ যাওয়া না, এরকম দোষে আমাদের ধরছা। মানে গান গাইছি ধামরাই গন্ডগোল হইল এলাকা, গান গাইলে মানিকগঞ্জ সমস্যা হইল বিজ্ঞান। এই জন্য বাবা তোমরা যারা রেকর্ডিং করো ভালো, রেকর্ডিং করো পরিষ্কার করো, দেও এটাও খারাপ না, কিন্তু কাজ ছিঁড়ে করে কোনো কথাবার্তা করো। একবার করছেন বাংলাদেশে ভাইরাল হয়েছে, আরেকবার করেন বিশ্বে ভাইরাল। এই জন্য প্রশ্ন করছে যে এই যে ভক্তি, যে ভক্তি আমি দিব ভক্তি, সাধুরা কয় পায় মুক্তি, কিন্তু মুক্তিদাতা হলো প্রিয় নবী, সকলেই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শিক্ষণীয় বিষয়, রাসূল পাকের নাম নিলে সম্মান দিয়ে কথা বলবেন, বৃদ্ধাঙ্গুলি শাহাদাত আঙ্গুলি একাকার করে মুখে চুম্বন দিয়ে চোখে লাগাবেন। আল্লাহ রাসূল বলে যে আমার নামে সম্মান দেয়, আমি কাল হাসরে তাকে জান্নাতে ভাষণ দেব। সুবহানাল্লাহ। এজন্য আমরা রাসূলকে মানি, সম্মান করি, আল্লাহকে মানি, আমরা পাকপান্দাতনকে মানি, আহলে বায়াতকে মানি, কিন্তু ভক্তি আমাগো ইসলাম ধর্ম নাই। ইসলাম ধর্মে আছে হলো সেজদা,
ঠিক কি না? ভক্তি হলো সনাতন ধর্ম থেকে আসছে, এটা সংস্কৃতি ভাষা। আর ইসলাম ধর্মে দুই প্রকার সেজদা আগে ছিল, এখন তথ্য প্রযুক্তি এতটাই উন্নত হয়েছে, এ পর্যন্ত পাওয়া গেছে সেজদা 5 প্রকার। সেজদায়ে ফারজিয়া, সেজদায়ে গাউজিয়া, সেজদায়ে তাহরিয়া, সেজদায়ে তাহমুদি, সেজদায়ে ইবাদতি। তাহমুদি যেটা, এটা হলো তাজিমি, একটা তাজিমি আর একটা ইবাদতের সেজদা। ইবাদতের সেজদা করতে গেলে তোমার 8টা রুকনের প্রয়োজন আছে। 1 নম্বরে গোসল, ঠিক কি না? 2 নম্বরে ওযু, 3 নম্বরে তাকবীর তাহরিমা, 4 নম্বরে দোয়া সানা, সূরা ফাতিহা, তারপরে রুকু, তারপরে সেজদা। এই 8টা রুকনের একটা রুকন যদি বাকি থাকে মা, তোমার সেজদা হবে না, হবে। আর মুর্শিদকে দেখার সাথে সাথে তোমার যেটা করণীয় করতে হয়, সে কি পূর্ব দিকে বসছে না পশ্চিমে, না উত্তরে, না দক্ষিণে, তোমার ওযু ছিল কিনা, তোমার গোসল ছিল কিনা, তুমি নাপাক কিনা, তুমি পাক কিনা, এগুলা জানার কোনো প্রয়োজন নাই। মুর্শিদ সামনে আসছে, তোমার মস্তক নিচে হয়ে যাবে। কারণ মুর্শিদ হলো কাবারও কাবা। আল মুমিনু আকরাবুল মিনাল কাবা। একজন মুমিন ব্যক্তি হলো পবিত্র খানায়ে কাবা হইতে অতি উত্তম। এই জন্য তুমি মুক্তির আশা করিও না। মুক্তি যে ভক্ত, এই কোনদিন মুক্তি চায় না। রাসূল পাক মুক্তি করে দিবে, সঠিক, তোমার কথা ঠিক আছে, কিন্তু তুমি মুক্তি চাইও না, মুক্তি চাইও না, মুক্তি চাইও না। কি চাও জানো? তুমি চাবে হলো ভক্তি। এবার ভক্তিটা কি? ভক্তি দেওয়ার জিনিস না, ভক্তি হওয়ার জিনিস। ভক্তি দিয়ে কেউ মুক্তি পায় নাই, তুমিও পাইবে না, শরীর সরকারও পাবে না, যদি তার অন্তরের ভক্তি না থাকে। অপরাধ মাফ করবেন। আমাদের দেশে কিছু কবি আছে, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, পল্লী কবি জসীমউদ্দিন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এটা একটু ভাষায় দেন বাবা, উপরেরটা বড় করে দেন, ভাগের থেকে একটু বলা যায়। আমাগো সনাতন ধর্ম, ধর্মটা কি? ধর্মটা কি? ইসলাম ধর্ম, সনাতন ধর্ম, হিন্দু ধর্ম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পাদ্রী, শেখ, ফার্সি ইত্যাদি ধর্ম। ধর্ম দুই কথা, মূলে ধর্ম কয়টা? মূলে একটাই। ইসলাম একটা গোত্র, হিন্দু সনাতন গোত্র, খ্রিস্টান গোত্র, বৌদ্ধ গোত্র। মূলে হলো ধর্ম। ধর্ম হলো মানবতা। যার মানবতাই নাই তার কিসের ধর্ম? যার মানবতা ঠিক নাই তার ধর্ম ঠিক নাই। মূলে ধর্ম হলো নিজেকে নিজে চেনা। ছোট ছোট করে ফায়সালা দিতেছে। হ্যাঁ, আইসে মাইকেলা। হিন্দু কবি হয় পাকে পাকে, ওই যেমন লিখি আগামীকাল বলুন বিয়ে হবে, বিয়ে হলো ই হয় এই 7 পাক দেয়, আমার 14 পাক হতে।
14টা কি হয়? 7টাও দেয় আবার 14টাও হয়। 7টা তো দেয়, 14টা তো দেয়। এবার এখন 14টার পর আগে 21টাও দিব কিনা? এটা হলো সমস্যা।